নমস্কার, আমি জ্যোতিষী ওমকার শুক্লানন্দী বলছি। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা চন্দ্রগ্রহকে নিয়ে আলোচনা করব। চন্দ্র হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। 9টা যে গ্রহ আছে তার মধ্যে দ্বিতীয় পজিশনে রাখা হয়। প্রথম হচ্ছে সূর্য পিতা, চন্দ্র মাতা অর্থাৎ মা। আমরা চন্দ্রকে দিয়ে আমাদের মাকে কানেক্ট করে থাকি। রাশিচক্রে চন্দ্র দিয়েই রাশি গণনা হয়ে থাকে। এটা জীবনে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আর ভাইটাল প্ল্যানেট, যার দিয়ে মানুষের প্রত্যেকটা ব্যক্তির কম বেশি জীবনটা পরিচালিত হয়ে থাকে। এই চন্দ্রের প্রভাব কোন ব্যক্তির কি ধরনের হয়ে থাকে আজকে আমরা ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে চন্দ্রটা কি? চন্দ্র হচ্ছে, চন্দ্র থেকে আমরা বিচার করে থাকি, মনের বিচার করা হয়ে থাকে, মানসিকতার বিচার করা হয়েছে। চন্দ্র যদি ভালো হয় সে ব্যক্তি প্রচণ্ড ক্রিয়েটিভ নেচারের হয়ে থাকে। ক্রিয়েটিভিটি সবসময় তার মধ্যে থাকবে। আর্ট অ্যান্ড কালচার তার মধ্যে বেশি পরিমাণে থাকবে। নাচ, গান, আবৃত্তি, আঁকা, লেখক, কবি, বিভিন্ন শিল্প জগৎ, শিল্পী জগৎ ইত্যাদি প্রভৃতি, সৃজনশীলতা, হোম ডেকর ইত্যাদিতে কিন্তু চন্দ্রের প্রভাব থাকে। সবার সাথে এরা মিশতে খুব ভালোবাসে, যাতে চন্দ্র খুব শুভ হয় বা তুঙ্গ হয় বা খুব পজিটিভ থাকে। হাসি খুশি স্বভাবের হয়, আনন্দ করতে এরা খুব ভালোবাসে, মিলে মিশে সবার সাথে এরা থেকে থাকে। আর যদি চন্দ্র যদি কোনো কারণে পীড়িত হয় তা সেক্ষেত্রে দেখবে তারা কি হয়, হিংস্কুটে স্বভাবের হয়, হিংসা করে, সবার মধ্যে রাগ থাকে, মনের মধ্যে নিজের থেকে নিজের রাগে গুমরায়, এরকম স্বভাব কিন্তু দেখা যায়। অস্থির প্রকৃতির হয়ে থাকে। কোনো কাজ শুরু করলে তা ঠিকভাবে সম্পন্ন করতে পারে না। কাজ সম্পন্ন না করা এদের কিন্তু চন্দ্রপীড়নের প্রথম লক্ষণ হয়ে থাকে। তাছাড়াও চন্দ্র যদি বেশি পরিমাণে খারাপ হয়, নেগেটিভ কোনো প্ল্যানেটের কম সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে তাদের মধ্যে ডিপ্রেশন এবং তাদের কিছু লোকের মধ্যে দেখবেন আপনারা একটু ছুচিবাইগ্রস্ত ব্যাপার থাকে, তারা কিন্তু চন্দ্রপীড়নের কারণে কিন্তু হয়ে থাকে। পাগল এবং পাগলাটে স্বভাবের মেন্টালিটি, বাচ্চা সুলভ ভাব ইত্যাদি কিন্তু চন্দ্র বুধের কম্বিনেশন অনেক সময় দেখা যায়। কোন লগ্ন সাপেক্ষে কোথায় চন্দ্র থাকলে কি ধরনের ফল পাওয়া যায়? লগ্নে যদি চন্দ্র থাকে তাহলে সুখী হয়, সে ভ্রমণ প্রিয় হয় এবং সে খুব ঘুরতে আনন্দ করতে ভালোবাসে। ঠিক আছে। সেকেন্ড হাউসে চন্দ্র থাকলে আর্থিক ভাগ্য স্থির হতে চায় না। আর্থিক ভাগ্য কিন্তু ফ্ল্যাকচুয়েটিং দেয়, অস্থির প্রকৃতির হয়ে থাকে এবং সে দেখবেন খুব স্পিডে খুব তাড়াতাড়ি কথা বলতেও কিন্তু পছন্দ করে থাকে সেকেন্ড হাউসে যাতে চন্দ্র থাকে। থার্ড হাউসে যাদের চন্দ্র থাকে তারা হচ্ছে বিভিন্ন ধরনের কমিউনিকেশন লাইন নিয়ে খুব ভালো কাজ করতে পারে। বিভিন্ন ধরনের মেন্টাল ডিপ্রেশন যদি থাকে তাহলে বুঝবেন আপনার থার্ড হাউসে চন্দ্র এবং সেটা পীড়িত হচ্ছে, খুব জোরে কিন্তু এরা যানবাহন চালিয়ে থাকে। থার্ড হাউসে যাদের চন্দ্র রয়েছে। ফোর্থ হাউসে চন্দ্র বাড়ি শৌখিন হয়, শৌখিন স্বভাবের হয়ে থাকে, পড়াশোনায় ভালো হয়ে থাকে। যদি পীড়িত হয় তাহলে পড়াশোনায় অমনোযোগী এবং অবাধ্য কিন্তু এরা হয়ে থাকে। পঞ্চম ভাবে যদি চন্দ্র থাকে, শৌখিন, আর্টিস্টিক ট্যালেন্ট, বিশেষ করে ভালো গায়ক, ভালো নায়ক, ভালো ড্যান্সার সকলে কিন্তু পঞ্চম হাউসের শুভ চন্দ্রের সঙ্গে যুক্ত থাকে বা পঞ্চম হাউস কোনোভাবে চন্দ্র দ্বারা অ্যাফ্লেক্টেড থাকলে শুভ হবে, তাহলেই কিন্তু তাদের এই সমস্ত গুণগুলো পেয়ে থাকে। যদি এবং বিশেষ করে পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্বন্ধকে বোঝানো হয়ে থাকে, এই জন্য যারা পঞ্চমের শুভ চন্দ্র ক্যারি করছেন তারা দেখবেন তাদের পার্টনার, সে স্ত্রী হোক বা পত্নী হোক, তাদের কিন্তু বেশি টাইম দেবেন এবং তাদেরকে বেশি প্রেফার করে। যদি অশুভ হয় তাহলে কিন্তু তারা বাচালতা প্রবৃত্তির হয়ে থাকে। সিক্সথ হাউসে চন্দ্র থাকলে, মূলত এখানে চন্দ্র থাকলে কর্মের দিকে বিভিন্ন ধরনের সমস্যা দিয়ে থাকে, আপস অ্যান্ড ডাউন কিন্তু লেগে থাকে, কিন্তু সিক্সথে চন্দ্র থাকলে ভালো প্রতিষ্ঠিত কর্মও কিন্তু দিয়ে থাকে। কিন্তু এখানে হেলথের ওপর সমস্যা কিন্তু চন্দ্র দিয়ে থাকে। ঠান্ডা লাগার প্রবণতা, কফ সর্দি কাশির প্রবণতা কিন্তু সিক্সথ হাউসে চন্দ্র থাকলে হয়ে থাকে। সেভেন্থ হাউসে চন্দ্র বিবাহিত জীবন খুব সুন্দর হয়, খুব ভালো হয় এবং যে লাইফ পার্টনার হয় সে তাকেও দেখতে খুব সুন্দর হয়ে থাকে। অষ্টমে চন্দ্র থাকলে ডিপ্রেসড হয় এবং যদি খুব বাজে কম্বিনেশন গ্রহের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মানুষ মেন্টালি একটু সমস্যা থাকে, ডিসব্যালেন্স থাকে বা পাগলও হতে পারে। এবং অষ্টমে চন্দ্র থাকলে আরেকটা জিনিস হয়ে থাকে, জলে কিন্তু ফাড়া থাকে। নবমে চন্দ্র অল্প বয়সে ভাগ্যোন্নতি হয়, আধ্যাত্মিক হয়, হাসি খুশি স্বভাবের হয়। পীড়িত হলে পিতার সাথে মাতার সাথে সম্পর্ক কিন্তু খারাপ হয়ে থাকে। দশমে চন্দ্র কর্মের দিকে আপস অ্যান্ড ডাউনস দিয়ে থাকে, কর্মের মধ্যে বিভিন্ন বাধা দেয়, প্রতিকূলতার মাধ্যমে উন্নতি হয়ে থাকে বেশি বয়সে গেলে। ইলেভেন্থ হাউসে চন্দ্র যদি ভালো হয়, ভালো বন্ধু পাওয়া যায়, মেয়ে বন্ধু বেশি থাকে,
ঠিক আছে, তার হাসি খুশি স্বভাবের হয় এবং সবসময় দেখবেন মেয়েদের দিয়ে পরিবৃত হয়ে থাকা বা মানে একটা একটা কানেকশন অফ সবার সাথে খুব ভালো কিন্তু 11th হাউসে চন্দ্র থাকে, একাধিক সূত্রে আয়ও কিন্তু হয়ে থাকে। যদি অশুভ হয় তাহলে বাজের সঙ্গে পড়ে যাওয়া, অসৎ সঙ্গে বিভিন্ন ধরনের চক্রে পড়ে যাওয়া এবং কোনো মেয়ে দ্বারা বদনাম কিন্তু হয়ে থাকে। 12 হাউসে চন্দ্র থাকলে কি হয়, 12 হাউসে চন্দ্র থাকলে পরে তাদের বিদেশে গিয়ে ভাগ্যোন্নতি হয়, মাতার বিশেষ করে হেলথ নিয়ে ভুগতে হতে থাকে, জন্মস্থানে দূরে গিয়ে উন্নতি, অস্থির ভাগ্য আর অ্যাক্সিডেন্টাল ডেথ। জল থেকে এদের কিন্তু বিশেষ করে সচেতন হয়ে থাকা উচিত, জল হতে খুব সাবধানে থাকা উচিত, কারণ জল থেকে এদের ফাড়া প্রবলভাবে থেকে থাকে যদি অশুভ কোনো প্ল্যানেটের কানেকশন এখানে হয়ে থাকে। এই হচ্ছে চন্দ্রের ব্যবহার। তাছাড়াও চন্দ্র হচ্ছে প্রত্যক্ষ দেবতা। আমরা আকাশের দিকে তাকালে দিনের বেলা যেমন সূর্য নারায়ণকে দেখি, রাতের বেলা চন্দ্রকেও আমরা দেখে থাকি। চন্দ্র হচ্ছে প্রত্যেকটা রাশির অধীশ্বরই ধরা হয়ে থাকে, কারণ রাশি চন্দ্র দ্বারাই নিয়ন্ত্রণ হয়ে থাকে বা চন্দ্রের অবস্থানের উপরে রাশিকে ভরসা বিচার করা হয়ে থাকে। মিথুনের যে রাশির পর যে আমরা পাই কর্কট রাশি, সেই কর্কট রাশি কিন্তু অধিপতি দেবতা চন্দ্র, এবং এই চন্দ্র কিন্তু পুরো কর্কট রাশিটাকেই নিয়ন্ত্রণ করে থাকে, এবং তার জন্য তাদের রাশির লোকেদের কিন্তু এখানে বিশেষভাবে চন্দ্র পুজো করা বা চন্দ্রের ব্লেসিং নেওয়ার কিন্তু প্রয়োজন হয়ে থাকে। মায়ের সঙ্গে কানেকশন হয়ে থাকা, কোনো মেয়ের দ্বারা জীবন উন্নতি কিন্তু এরা পেয়ে থাকে। আচ্ছা, বৃষ রাশি জাতকদের জন্য ভালো হয়ে থাকে, কারণ চন্দ্র বৃষতে উচ্চস্থ হয়, তুঙ্গ ফল প্রদান করে থাকে। যদি শুভ হয়ে থাকে বৃষ রাশিতে চন্দ্র এবং প্রতিষ্ঠান যদি ভালো হয়ে থাকে, তাহলে এই রাশি জাতকদেরও কিন্তু জীবনে মেয়ের দ্বারা উন্নতি, কোনো মহিলার দ্বারা উন্নতি, মায়ের সাথে কানেকশন হয়ে কাজকর্ম করা ভালো হয়ে থাকবে। এবং তার সকল রাশি জাতকদেরই বলছি, চন্দ্র প্রত্যক্ষ দেবতা, তাকে সন্ধেবেলা পারলে একবার নমস্কার করুন, কারণ চন্দ্রকে আমরা সবসময় দেখি, আমরা চন্দ্রকে অতটা ভ্যালু দিই না যতটা আমরা সূর্যনারায়ণকে ভ্যালু দিই। চন্দ্র সবসময় মা, চন্দ্র হচ্ছে মন। আপনার মন যদি ভালো না হয়, মন যদি এনার্জেটিক না থাকে, মনের মধ্যে যদি সবসময় দুশ্চিন্তা, দুর্ভাবনা, কটূক্তি, নিন্দা, ঝড়ের মানে নিন্দা প্রভাব সবসময় যদি বেশি পরিমাণ আপনাকে মেন্টালি চাপ নিতে হয়, তাহলে ভাববেন আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে চন্দ্র পীড়িত হচ্ছে। চন্দ্রকে ভালো করার একটা খুব মোক্ষম উপায়, আমরা যেমন সূর্যকে জল দিয়ে থাকি, আমাদের বাংলায় এই প্র্যাকটিসটা খুব কম, কিন্তু বাংলার বাইরে এই প্র্যাকটিস কিন্তু বহুল প্রচলিত। যেমন করে আমরা সকালবেলা সূর্যদেবকে জল দিয়ে থাকি, ঠিক তেমনই চন্দ্রদেবকে সূর্য অস্তের পর, মিনিমাম পঞ্জিকা অনুযায়ী সূর্য অস্ত যেটা হয় 5:30 থেকে 6টার মধ্যে মোস্ট প্রবাবলি হয়ে যায়। তো ঠিক ওই 6টার পর, 6টা থেকে 7টার যে টাইম পিরিয়ড থাকে, এই টাইম পিরিয়ডের মধ্যে ছাদে বা যে কোনো জায়গায় উঠোনে চন্দ্রদেবকে দেখা যায়। চন্দ্রদেবের জলের মধ্যে দুধ পারলে সামান্য দুধ ঢেলে চন্দ্রদেবের উদ্দেশ্যে দান করুন, সেটা কিন্তু মেন্টালি ডিপ্রেশন দূর হয়। এটা একটা অব্রত উপায় করে দেখুন। যখন আর যদি বেশি পরিমাণ মেন্টালি ডিপ্রেশনে ভোগেন যে কোনো ধরনের, তাহলে আপনারা নদী বা গঙ্গা বা বহমান জল বা সমুদ্রের পাড়ে গিয়ে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকুন, দেখবেন একটা হিলিং হয়। চন্দ্র আমাদের হিলিং কারক, কারণ জল হচ্ছে হিলিং করে, হিলিং প্রপার্টিস জলের মধ্যে আছে। এবং চন্দ্র যেভাবে পৃথিবীর ওপর জোয়ার ভাটা করে থাকে, নদী নালাকে নিয়ন্ত্রণ করে থাকে, কারণ পৃথিবীর 70% জল হতে চন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আমাদের শরীরেও তাই 70% জল যেটা চন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে। তার সঙ্গে আরও অনেক প্ল্যানেট আছে, কিন্তু চন্দ্র মোস্ট প্রবাবলি নিয়ন্ত্রণ করে থাকে। সেজন্য আমাবস্যা এবং পূর্ণিমা দেখবেন এই টাইম জোনের মধ্যে আমাদের মাইন্ড কিন্তু ফ্ল্যাকচুয়েটিং হয়ে থাকে, কারণ চন্দ্র দ্বারা আমরা কিন্তু এটা আমাদের জীবনের উপর প্রচণ্ড পরিমাণে এফেক্টিভ আমরা পেয়ে থাকি। তো চন্দ্রকে পুজো করুন, চন্দ্রকে ব্লেসিং চান, এবং পারলে চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন। যাদের চন্দ্র দুস্থ বা খারাপ নয় তাদের জন্য বলছি, আর যারা শুভ ফল পাওয়ার জন্য এগুলো করতে পারেন। আর যদি চন্দ্র বেশি পীড়িত হয়, তাহলে ভালো জ্যোতিষী পরামর্শ নিন। এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করে জানান কী ধরনের ভিডিও আপনারা জানতে চান। হরি ওম, নমস্তে।